হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সামনেই তোমাদের এনটিপিসি পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষার জন্য তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস মোস্ট ইম্পর্টেন্ট, কারণ জেনারেল অ্যাওয়ারনেস থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 40 নম্বরের প্রশ্ন থাকবে। তো এই ক্লাসে আমি সম্প্রতি 2025-এ যে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা হয়েছে তার সিবিটি ওয়ানের টোটাল 57টা শিফটের সব জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের প্রশ্নগুলি প্রোভাইড করব। এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন এনটিপিসি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। প্লে স্টোর থেকে রয় একাডেমি লার্নিং পয়েন্ট অ্যাপটিকে ইনস্টল করে নেবে এবং ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ওকে, তো চলো শুরু করছি। 1 নম্বর প্রশ্ন বলেছে, যদি শিলায় আবহ বিকার না হয় তবে পৃথিবীর উপাদানগুলির স্থানান্তরের ক্ষেত্রে কি ঘটতে পারে? অপশন ডি, ক্ষয়ের মাত্রা গুরুত্বহীন হয়ে যাবে। নেক্সট। 2 নম্বর, ভারতের কোন অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায়? পশ্চিমঘাট অঞ্চলে। নেক্সট। 3 নম্বর, হিমালয় পর্বতের সবচেয়ে পূর্বে কোনটি অবস্থিত? পূর্বাঞ্চল পর্বতশ্রেণী অবস্থিত। নেক্সট। 4 নম্বর, জলবায়ু ও মাটির কারণে ভারতের কোন অঞ্চল চা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত? অপশন সি, আসাম ও উত্তরবঙ্গ। নেক্সট। 5 নম্বর, পৃথিবীর অভ্যন্তরের গঠন স্তর বিশিষ্ট কোন বিকল্পটিকে এই বিষয়ের প্রমাণ হিসেবে গণ্য করা যায়? অপশন এ, ভূমিকম্প তরঙ্গের আচরণ বিকল্পটিকে। নেক্সট। 6 নম্বর, নিম্নোক্ত কোন কারণে নদীপথ বরাবর অশ্বক্ষুরাকৃতি হ্রদ অর্থাৎ অক্সবো লেক গঠিত হয়? অপশন এ, বাইরের তীরে পার্শ্বীয় ক্ষয় এবং অভ্যন্তরীণ তীরে সঞ্চয়। নেক্সট। 7 নম্বর, দক্ষিণ ভারতে কোন শব্দটি বিশেষ করে তাপমাত্রার হঠাৎ বৃদ্ধির সাথে সাথে প্রাক বর্ষাকালীন বৃষ্টিপাতকে বোঝায়? আম্রবৃষ্টি শব্দটি। নেক্সট। 8 নম্বর, ভৌগোলিকভাবে ভুটান 4টি অঞ্চলে বিভক্ত, কোন বিকল্পটি ওই বিভাগগুলির একটির নাম নয়? তো পশ্চিম, পূর্ব, দক্ষিণ, এই তিনটে তো ওই বিভাগের নাম, উত্তর ওই বিভাগের নাম নয়। তো এই তিনটে বাদে মধ্য রয়েছে, ঠিক আছে, পশ্চিম, পূর্ব, দক্ষিণ এবং মধ্য। নেক্সট। 9 নম্বর, ভাবর অঞ্চলটি বৃহৎ ভারতীয় সমভূমির কোন অংশে অবস্থিত? ভাবর অঞ্চলটি অবস্থিত অপশন সি, হিমালয়ের পাদদেশ সংলগ্ন অংশে। নেক্সট। 10 নম্বর, সারা বছর ধরে কোন অঞ্চলে সূর্যের রশ্মি উলম্বভাবে পড়ে? অপশন ডি, ক্রান্তীয় অঞ্চলে। নেক্সট। 11 নম্বর, কোন ভৌগোলিক বৈশিষ্ট্য ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? পক প্রণালী এবং মান্নার উপসাগর। নেক্সট। 12 নম্বর, ভারতের উপদ্বীপীয় মালভূমি সম্পর্কে কোন বিবৃতিটি ঠিক নয়? এতে আছে, উপদ্বীপীয় মালভূমি হলো প্রাচীন স্ফটিকায়িত আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত উচ্চভূমি, তো এটা একদম ঠিক আছে। বিতে আছে, পূর্ব ঘাটের তুলনায় পশ্চিম ঘাট উচ্চতর, এটাও ঠিক আছে। সিতে আছে, উপদ্বীপীয় মালভূমিতে 3টি প্রশস্ত বিভাগ রয়েছে, যথা উত্তর উচ্চভূমি, মধ্য উচ্চভূমি এবং দাক্ষিণাত্য মালভূমি। এটা আমাদের ভুল রয়েছে, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কোনটি ঠিক নয় জানতে চেয়েছে, তো অপশন সি, ডি ঠিক আছে। দেখো ডিতে কি বলেছে, দাক্ষিণাত্য মালভূমি হলো নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত একটি ত্রিভুজাকৃতি ভূখণ্ড। ওকে, নেক্সট দেখো। 13 নম্বর, নিচের কোন ভারতীয় রাজ্যে 3 ধরনের ভৌত বিভাগ যথা মালভূমি, সমভূমি এবং উপকূলীয় সমভূমি রয়েছে? তো কোন রাজ্যে রয়েছে? অপশন বি, তামিলনাড়ু রাজ্যে রয়েছে। নেক্সট। 14 নম্বর, বায়ুর ক্ষয়কার্যের ফলে মরুভূমিতে সৃষ্ট অগভীর অবনত ভূমিরূপকে কি বলে? অপশন এ, অপসরণ গর্ত বলে। নেক্সট। 15 নম্বর, পূর্ব উপকূলীয় সমভূমিতে উপহ্রদ তৈরির মূল কারণ কি? উপহ্রদ তৈরির মূল কারণ পূর্ব উপকূলীয় সমভূমিতে, উত্তর হলো অপশন
ডি নদীর সঞ্চয় কার্য এবং উপকূল বরাবর তরঙ্গের সক্রিয়তা। ঠিক আছে, নেক্সট 16 নম্বর, লুনি হলো ভারতীয় মরুভূমির একটি উল্লেখযোগ্য নদী। এটি রাজস্থানের ড্যাশের কাছে অবস্থিত আরাবল্লী পর্বতমালার পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে। রাজস্থানের আজমের কাছে অবস্থিত আরাবল্লী পর্বতমালার পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে লুনি। নেক্সট 17 নম্বর, শিলংয়ের বড়পানি হ্রদ ড্যাশ নামেও পরিচিত। অপশন সি উমিয়াম লেক নামেও পরিচিত। নেক্সট 18 নম্বর, কোন ধরনের পাতের সীমানায় প্রায়শই আগ্নেয়গিরি থাকে? আগ্নেয়গিরি থাকে অপশন, কোন ধরনের পাতের সীমানায়? অপশন সি অভিসারী এবং প্রতিসারী পাত সীমানায়। ঠিক আছে, অভিসারী এবং প্রতিসারী পাত সীমানায় প্রায়শই আগ্নেয়গিরি থাকে। নেক্সট 19 নম্বর, কোন নবীকরণযোগ্য শক্তির উৎস চাঁদের মহাকর্ষীয় আকর্ষণের উপর নির্ভরশীল? অপশন সি জোয়ার ভাটার শক্তি। নেক্সট 20 নম্বর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তুলনায় লাক্ষাদ্বীপপুঞ্জের জীববৈচিত্র্য কম কেন? তার কারণ হলো অপশন এ ক্ষুদ্রতর ভূখণ্ড এলাকা এবং অরণ্যাঞ্চলের অভাব। নেক্সট 21 নম্বর, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের সঙ্গে নেপাল তার সীমান্ত ভাগ করে? বিহারের সঙ্গে। নেক্সট 22 নম্বর, গ্রীষ্মের মাসগুলিতে উত্তর পশ্চিম ভারতের কোন প্রাকৃতিক গঠনটি নিম্নচাপ বলয়ের সূচনা করে? আরাবল্লী পাহাড়। নেক্সট 23 নম্বর, কোন নদীটি একটি উপদ্বীপীয় নদী এবং পূর্ব দিকে প্রবাহিত হয়? মহানদী নদীটি। নেক্সট 24 নম্বর, পাহাড়ের ঢাল বরাবর বাতাস উঠতে বাধ্য হলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। নেক্সট 25 নম্বর, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের দক্ষিণে কোন দ্বীপরাষ্ট্র অবস্থিত? মালদ্বীপ অবস্থিত। নেক্সট 26 নম্বর, নিরক্ষরেখার পার্শ্ববর্তী যে অঞ্চলে উভয় গোলার্ধ থেকে আসা বাণিজ্য বায়ু একত্রিত হয় তাকে কি বলা হয়? তাকে অপশন সি আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল অর্থাৎ আইটিসিজেড বলা হয়। নেক্সট 27 নম্বর, ভারতের মিজোরাম রাজ্যের প্রধানত কোন ভাষাটি ব্যবহৃত হয়? তো মিজোরাম রাজ্যে মিজো ভাষাটি ব্যবহৃত হয়। নেক্সট 28 নম্বর, ভারতের কোন প্রতিবেশী দেশটি ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র? মালদ্বীপ। নেক্সট 29 নম্বর, কোন মহাদেশটি সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত? অস্ট্রেলিয়া মহাদেশটি। নেক্সট 30 নম্বর, কোনটি ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির একটি বৈশিষ্ট্য? উত্তর হলো অপশন এ প্রশস্ত এবং পলি সঞ্চয়ের দ্বারা গঠিত সমভূমি। ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি হলো প্রশস্ত এবং পলি সঞ্চয়ের দ্বারা গঠিত সমভূমি। নেক্সট 31 নম্বর, মান্নার উপসাগর ড্যাশের মধ্যে অবস্থিত? মান্নার উপসাগর অবস্থিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। নেক্সট 32 নম্বর, নিচের কোন দেশ ভারতের সঙ্গে স্থল সীমানা ভাগ করে না? ভাগ করে না স্থল সীমানা শ্রীলঙ্কা। নেক্সট 33 নম্বর, নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ কোন দ্বীপপুঞ্জের একটি অংশ? আন্দামান দ্বীপপুঞ্জের একটি অংশ। নেক্সট 34 নম্বর, থর মরুভূমিতে সাধারণত কোন ভূমিরূপ দেখতে পাওয়া যায়? বালিয়ারি দেখতে পাওয়া যায়। নেক্সট 35 নম্বর, কোন প্রাকৃতিক অঞ্চলটি ঘন চিরহরিত অরণ্য এবং উচ্চ জীববৈচিত্র্যের জন্য পরিচিত? নিরক্ষীয় অঞ্চলটি। নেক্সট 36 নম্বর, নিচের কোন জোড়া প্রতিবেশী দেশগুলি স্থল বেষ্টিত এবং ভারতের সঙ্গে কেবল স্থল সীমানা ভাগ করে নেয়? নেপাল এবং ভুটান। নেক্সট 37 নম্বর, কোন বিকল্পটি ভারতের দ্রাঘিমাংশগত সীমানাকে নির্দেশ করে? অপশন সি 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। নেক্সট 38 নম্বর, কোন ভারতীয় রাজ্যের সঙ্গে চীন, নেপাল এবং ভুটানের সীমান্ত রয়েছে? সিকিমের সঙ্গে। নেক্সট
39 নম্বর, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর একটি আবর্তন সম্পন্ন করতে আনুমানিক কত সময় নেয়? নিজের অক্ষ বরাবর একটি আবর্তন সম্পন্ন করতে আনুমানিক 24 ঘন্টা সময় নেয়। নেক্সট 40 নম্বর, নিচের কোনটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের অন্তর্গত? কান্নুর দ্বীপপুঞ্জ। নেক্সট 41 নম্বর, ভারতের কোন ভৌগোলিক অঞ্চলে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ কুমায়ুনি ভাষায় কথা বলে? কুমায়ুনি ভাষায় কথা বলে উত্তরাখণ্ড অঞ্চলের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ। নেক্সট 42 নম্বর, বঙ্গোপসাগরের তীরবর্তী সমভূমির উত্তর অংশকে উত্তর সরকার বলা হয় এবং দক্ষিণ অংশকে ড্যাশ বলা হয়? দক্ষিণ অংশকে করমণ্ডল উপকূল বলা হয়। নেক্সট 43 নম্বর, সমভূমিতে নদীর আঁকাবাঁকা গতিপথের অর্থাৎ মিয়েন্ডারিং এর কারণে নিচের কোন প্রভাবটি দেখা যায়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঠিত হয়। নেক্সট 44 নম্বর, নিচের কোন মরুভূমিটি বিশ্বের মানচিত্রের দক্ষিণ অংশে দৃশ্যমান? অপশন এ কালাহারি মরুভূমি। নেক্সট 45 নম্বর, জলাশয় ধারণাটি মূলত ড্যাশের সঙ্গে সম্পর্কিত? জলাশয় ধারণাটি অপশন সি নদী ধারক অববাহিকার সঙ্গে সম্পর্কিত। নেক্সট 46 নম্বর, গাছের শাখার মতো দেখতে কোন জল নির্গমন প্রণালী সাধারণত উত্তর ভারতীয় সমভূমির নদীগুলিতে দেখা যায়? বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী। নেক্সট 47 নম্বর, পাঞ্জাব ও হরিয়ানায় ভূগর্ভস্থ জলের অত্যাধিক ব্যবহারের প্রধান কারণ কি? কারণ হলো অপশন ডি ধান জাতীয় ফসল, যেগুলি চাষের জন্য বেশি জলের প্রয়োজন। নেক্সট 48 নম্বর, শীতের মাসগুলিতে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশকারী পশ্চিমী ঘূর্ণিঝড়গুলি নিম্নলিখিত কোন অঞ্চল থেকে উদ্ভূত হয়? ভূমধ্য সাগর থেকে উদ্ভূত হয়। নেক্সট 49 নম্বর, পশ্চিমঘাট পর্বতমালা এবং উত্তর পূর্ব ভারতের পাহাড়গুলি মূলত কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দ্বারা আবৃত? অপশন ডি ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দ্বারা আবৃত। নেক্সট 50 নম্বর, কোন বিকল্পটি সমুদ্র স্রোতকে প্রভাবিত করে না? এ পৃথিবীর আবর্তন প্রভাবিত করে, তাপমাত্রার পার্থক্য প্রভাবিত করে, বায়ু প্রবাহ প্রভাবিত করে, মাটির ধরন সমুদ্র স্রোতকে প্রভাবিত করে না। নেক্সট 51 নম্বর, ভারতের কোন অঞ্চলে তুষারময় শীতকাল এবং শীতল গ্রীষ্মকাল সহ আললাইন জলবায়ু প্রাধান্য পায়? উত্তর হলো অপশন এ হিমালয় পর্বতমালা অঞ্চলে। নেক্সট 52 নম্বর, ভারতের পার্বত্য অঞ্চল ও বনাঞ্চলে বিক্ষিপ্ত বসতি গঠনে কোন ভৌত কারণের প্রভাব সবচেয়ে বেশি? অপশন সি উচ্চতা এবং ভূমিরূপের প্রভাব সবচেয়ে বেশি। নেক্সট 53 নম্বর, কোন প্রাকৃতিক বৈশিষ্ট্যটি লাক্ষা দ্বীপপুঞ্জকে দুটি বিস্তৃত অংশে বিভক্ত করে? অপশন ডি 9 ডিগ্রি চ্যানেল। নেক্সট 54 নম্বর, ভারতের উত্তর পূর্ব অংশে প্রধানত কোন উপজাতি দেখতে পাওয়া যায়? উত্তর পূর্ব অংশে নাগা উপজাতি দেখতে পাওয়া যায়। নেক্সট 55 নম্বর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন ধরনের জলাশয় দ্বারা বিভক্ত? 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিভক্ত। নেক্সট 56 নম্বর, ভারতের উপজাতি বসতিগুলির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য কোনটি? উত্তর হলো অপশন ডি বনাঞ্চল বা পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বা সারিবদ্ধ গ্রামের ধরন। নেক্সট 57 নম্বর, প্রতিসারি সীমানায় ভূ সংস্থান পাতগুলিতে কি ঘটে? কি ঘটে? তারা একে অপরের থেকে দূরে সরে যায়। নেক্সট 58 নম্বর, তাপমাত্রার তারতম্যের কারণে কোন আবহবিকার প্রক্রিয়ায় শিলাস্তরের উপরিভাগ অপসারিত হয়? স্বল্পমোচন প্রক্রিয়ায়। নেক্সট 59 নম্বর, উত্তর সমভূমির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য? অপশন এ উত্তর সমভূমি উর্বর মাটির কারণে ঘন বসতিপূর্ণ। নেক্সট 60 নম্বর, পূর্ব ও পশ্চিমে উপদ্বীপীয় মালভূমির কোন জলাশয় অবস্থিত? উত্তর হলো অপশন ডি বঙ্গোপসাগর এবং আরব সাগর।
পূর্ব ও পশ্চিমে উপদ্বীপীয় মালভূমির বঙ্গোপসাগর এবং আরব সাগর অবস্থিত। নেক্সট 61 নম্বর, দাক্ষিণাত্য মালভূমির পূর্ব সীমানা কোন পর্বতমালা দ্বারা গঠিত? পূর্বঘাট পর্বতমালা দ্বারা গঠিত। নেক্সট 62 নম্বর, বৃহৎ ভারতীয় সমভূমিতে অর্থাৎ গ্রেট ইন্ডিয়ান প্লেন্সে কোন ধরনের মাটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? পলি মাটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট 63 নম্বর, ভূমধ্যসাগরীয় অঞ্চল কোন ধরনের উদ্ভিদের জন্য সর্বাধিক পরিচিত? তো ভূমধ্যসাগরীয় অঞ্চল অপশন বি গুল্ম এবং খরা সহনশীল উদ্ভিদের জন্য সর্বাধিক পরিচিত। নেক্সট দেখো 64 নম্বর, সুনামির সবচেয়ে সাধারণ কারণ কি? সুনামির সবচেয়ে সাধারণ কারণ হলো অপশন ডি সমুদ্রতলের ভূমিকম্প। নেক্সট 65 নম্বর, কোন উপকূলীয় সমভূমিকে হেক্সা ডেল্টাইক অঞ্চল বা 6 নদী দ্বারা গঠিত অঞ্চল বলা হয়? উত্তর হলো অপশন সি ওড়িশার উপকূলীয় সমভূমিকে। নেক্সট 66 নম্বর, কোন রাজ্যে পিওকে বাদে ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি অবস্থিত? সিকিম রাজ্যে। নেক্সট 67 নম্বর, কোন পর্বতশ্রেণীটি কাশ্মীর উপত্যকাকে হিমালয়ের বাকি অংশ থেকে পৃথক করেছে? পীর পাঞ্জাল পর্বতশ্রেণীটি। নেক্সট 68 নম্বর, মূলত কোন ভৌগোলিক গঠনটি ভারতীয় মরুভূমির পূর্ব সীমানা হিসেবে অবস্থান করছে? ভারতীয় মরুভূমির পূর্ব সীমানা হিসেবে আরাবল্লী পর্বতমালা অবস্থান করছে। নেক্সট 69 নম্বর, গলিত লাভার কঠিনীভবনের ফলে কোন অস্ট্রেলিয়ান মালভূমি গঠিত হয়? অপশন সি কিম্বারলি মালভূমি গঠিত হয়। নেক্সট 70 নম্বর, কোনটি মূল মধ্যরেখার সঠিক দ্রাঘিমাংশগত বিস্তার? অপশন সি 0 ডিগ্রি। নেক্সট 71 নম্বর, কৃষিতে জল সংরক্ষণের জন্য কোন সেচ পদ্ধতিকে সবচেয়ে কার্যকর বলে মনে করা হয়? অপশন সি বিন্দু সেচ পদ্ধতিকে। নেক্সট 72 নম্বর, ভারতের দক্ষিণ পূর্বে নিচের কোন দেশটি অবস্থিত? দক্ষিণ পূর্বে শ্রীলঙ্কা অবস্থিত। নেক্সট 73 নম্বর, শুষ্ক অঞ্চলে ভূমির ক্ষয় রোধে নিম্নলিখিত কোন পদ্ধতিটি সবচেয়ে উপযুক্ত? অপশন সি ছায়া বলয় চাষ। নেক্সট 74 নম্বর, প্রধান 3টি নদ নদী যথা সিন্ধু, গঙ্গা ও ড্যাশ এবং তাদের উপনদীগুলির পারস্পরিক যোগাযোগ স্থাপনের ফলে ভারতের উত্তরাঞ্চলীয় সমভূমি গঠিত হয়েছে। তো সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র, অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট 75 নম্বর, নদীর ক্ষয়কার্যের পর প্রায়শই কিছু বাধা প্রদানকারী অবশিষ্টাংশ সহ যে সমতল বা মৃদু ঢাল বিশিষ্ট সমপ্রায় ভূমি দেখতে পাওয়া যায় তাকে ড্যাশ বলা হয়? তাকে কি বলা হয়? পেনি প্লেন বলা হয়। নেক্সট 76 নম্বর, বেশি তাপমাত্রা এবং কম আর্দ্রতা ভারতের কোন ঋতুর বৈশিষ্ট্য? গ্রীষ্মকালের বৈশিষ্ট্য। নেক্সট 77, বাংলাদেশ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। নেক্সট 78 নম্বর, মন্ট ব্ল্যাঙ্ক কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? মন্ট ব্ল্যাঙ্ক আল্পস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট 79 নম্বর, সাধারণত কোথায় খনন কার্য এবং ভূমির অবনমনের কারণে ভূমিধস দেখতে পাওয়া যায়? অপশন এ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে। নেক্সট 80 নম্বর, ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনায় পূর্ব উপকূলীয় সমভূমিতে বন্দর এবং পোতাশ্রয়ের সংখ্যা কম কেন? কারণ হলো এটি একটি উত্থানশীল উপকূল। নেক্সট 81 নম্বর, কোন পর্বতটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত? আন্দিজ পর্বতটি। নেক্সট 82 নম্বর, পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগরের মধ্যবর্তী স্থানে নিচের কোনটি অবস্থিত? অপশন ডি পশ্চিম উপকূলীয় সমভূমি অবস্থিত।
নেক্সট 83 নম্বর, কোন নদীটি উপদ্বীপীয় মালভূমির অন্তর্গত? কৃষ্ণা নদী। নেক্সট 84 নম্বর, কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমানা রয়েছে? বাংলাদেশের সঙ্গে। নেক্সট 85 নম্বর, মালাবার উপকূলের কাছে আরব সাগরে প্রবাল দ্বীপ নিয়ে গঠিত ভারতের কোন দ্বীপপুঞ্জ অবস্থিত? লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ অবস্থিত। নেক্সট 86 নম্বর, কোন কৌশলটি কৃষিতে স্থিতিশীল উন্নয়নকে উৎসাহিত করে না? অপশন এ, রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহার কৌশলটি। তো কোনগুলো উৎসাহিত করে স্থিতিশীল উন্নয়নকে? শস্যাবর্তন এবং জৈব চাষ, দক্ষ সেচ ব্যবস্থা, খরা প্রতিরোধী ফসলের ব্যবহার। নেক্সট 87 নম্বর, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে ড্যাশ পৃথক করেছে? অপশন ডি, 10 ডিগ্রি উত্তর সমান্তরাল অক্ষরেখা পৃথক করেছে। নেক্সট 88 নম্বর, বিষুব রেখার কাছে অবস্থিত নিম্নচাপ বলয়কে সাধারণত কি বলা হয়? উত্তর হলো অপশন ডি, নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। নেক্সট 89, ভারত মহাসাগরে কতগুলি খাত অর্থাৎ ডিপস পাওয়া যায়? 6টি খাত পাওয়া যায়। নেক্সট 90 নম্বর, কোন মাটি অম্লীয় প্রকৃতির এবং উচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়? অপশন এ, ল্যাটেরাইট মাটি। নেক্সট 91, উপদ্বীপীয় ভূখণ্ডের উত্তর পূর্ব সীমানাকে কোন ভৌত বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়? মালদা চ্যুতি দ্বারা চিহ্নিত করা হয়। নেক্সট 92, কোন ধরনের পর্বতমালা উত্থিত ভাঁজ করা পাললিক শিলা দ্বারা গঠিত হয়? অপশন এ, ভঙ্গিল পর্বতমালা। নেক্সট 93, মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত হওয়ার কারণে ভারতের কোন দ্বীপগুলি কূটনীতিকভাবে গুরুত্বপূর্ণ? অপশন এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট 94, কোন ভৌত বৈশিষ্ট্যটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রতিবন্ধক হিসেবে কাজ করে, যার ফলে এর একদিকে অতি উচ্চ পরিমাণ বৃষ্টিপাত এবং অন্যদিকে শুষ্ক পরিস্থিতির সৃষ্টি হয়? উত্তর হলো অপশন এ, পশ্চিম ঘাট। নেক্সট 95, পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা কোন মালভূমির পশ্চিম এবং পূর্ব প্রান্ত চিহ্নিত করে? অপশন ডি, দাক্ষিণাত্য মালভূমির। নেক্সট 96, তাসুকি ঘাস প্রধানত কোন ধরনের অরণ্যে জন্মায়? অপশন সি, ক্রান্তীয় ঝোপজাতীয় অরণ্যে। নেক্সট 97, কর্ণাটক এবং কেরালা রাজ্যে কোন উপকূল অবস্থিত? কর্ণাটক এবং কেরালা রাজ্যে মালাবার উপকূল অবস্থিত। নেক্সট 98, শুষ্ক অঞ্চলে ভূগর্ভস্থ জল কৈশিক প্রক্রিয়ায় মাটির মধ্য দিয়ে উপরে উঠে আসে এবং দ্রুত শুকিয়ে গিয়ে লবণের অবশেষ রেখে যায়। এই লবণগুলি ড্যাশ নামক একটি শক্ত আস্তরণ তৈরি করে। এই লবণগুলি হার্ড প্যান নামক একটি শক্ত আস্তরণ তৈরি করে। নেক্সট দেখো 99, ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বর্ষার প্রধান কারণ কি? অপশন এ, স্থলভাগ ও জলভাগের সমানভাবে উত্তপ্ত না হওয়া। নেক্সট 100 নম্বর, নিচের কোনটির কারণে পরিচলন বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত হয় অপশন ডি, ভূপৃষ্ঠের তীব্র উত্তাপের কারণে বাতাসের উপরে ওঠা। তো বন্ধুরা 100টি প্রশ্ন কমপ্লিট হয়েছে। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করোনি, লাইক করে দিও এবং কমেন্ট করো ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, দেখো এবারে 101 নম্বর, ভারতের উত্তর পশ্চিম সমভূমিতে কেন গম চাষ করা হয়? উত্তর হলো অপশন সি, কারণ এই অঞ্চলে উর্বর পলিমাটি এবং শীতল শীতকাল রয়েছে। নেক্সট 102 নম্বর, ভাগা এবং চন্দ্রা নদী হিমাচল প্রদেশের কোন স্থানে মিলিত হয়ে চন্দ্রভাগা নদী তৈরি করে? উত্তর হলো অপশন এ, তান্ডিতে মিলিত হয়ে। নেক্সট 103 নম্বর,
পশ্চিম হিমালয়ে জন্মানো কোন মূল্যবান গাছটি এবং নির্মাণ কাজে, এবংটা কাটা যাবে এখানে, কোন মূল্যবান গাছটি নির্মাণ কাজে ব্যবহৃত হয়? তো পশ্চিম হিমালয়ের মূল্যবান গাছ দেবদারু নির্মাণ কাজে ব্যবহৃত হয়। নেক্সট 104 নম্বর, কোন রাজ্যটি বৃহৎ ভারতীয় মরুভূমির দক্ষিণে অবস্থিত? গুজরাট রাজ্যটি। নেক্সট 105 নম্বর, তৈগা প্রাকৃতিক অঞ্চলে কোন ধরনের জলবায়ু এবং গাছপালা দেখতে পাওয়া যায়? অপশন সি, শীতল জলবায়ুতে সরলবর্গীয় অরণ্য। নেক্সট 106 নম্বর, কোন নদীটি সিন্ধু নদী ব্যবস্থায় অন্তর্ভুক্ত নয়? তো সিন্ধু নদী ব্যবস্থায় শতদ্রু অন্তর্ভুক্ত, শতদ্রু, তারপরে বিতস্তা, ইরাবতী তিনটেই অন্তর্ভুক্ত, গোদাবরী অন্তর্ভুক্ত নয়। নেক্সট 107 নম্বর, ভারতের উত্তরাঞ্চলীয় সমভূমির প্লাবন ভূমিটি প্রায় প্রতি বছরই নতুন করে গঠিত হওয়ার ফলে অত্যন্ত উর্বর। এর নব্যগঠিত এবং সাম্প্রতিক সঞ্চয়গুলিকে কি বলে? খাদার বলে। নেক্সট 108 নম্বর, ভারতের উত্তর পূর্ব রাজ্যসমূহে এবং উত্তর সমভূমিতে কোন ধরনের গ্রামীণ বসতি সবচেয়ে বেশি দেখা যায়? গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি সবচেয়ে বেশি দেখা যায়। নেক্সট 109 নম্বর, পরস্পর প্রতিবেশী দেশ পেরু এবং চিলি কোন মহাদেশে অবস্থিত? অপশন সি, দক্ষিণ আমেরিকায় অবস্থিত। নেক্সট 110 নম্বর, পশ্চিমঘাট পর্বতমালা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? পশ্চিমঘাট পর্বতমালা তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে গেছে। নেক্সট 111 নম্বর, উত্তর ভারতের সমভূমিতে খাল সেচ বেশি উপযোগী কেন? তার কারণ হলো অপশন বি, সমতল ভূমি এবং নিত্যবহ নদী প্রণালীর মাধ্যমে সংযুক্ত থাকে। নেক্সট 112 নম্বর, চিল্কা হ্রদ এবং পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? ভারতের পূর্ব উপকূলে অবস্থিত। নেক্সট 113 নম্বর, ভারতের বৃহৎ মরুভূমির একটি ছোট অংশের মধ্য দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? লুনি নদীটি প্রবাহিত হয়েছে। নেক্সট 114 নম্বর, কোন তত্ত্বটি অনুসারে সূর্যের সৃষ্টির সময় নবীন সূর্যকে ঘিরে থাকা বস্তুকণার মেঘ অর্থাৎ ক্লাউড অফ ম্যাটেরিয়াল থেকে গ্রহগুলি তৈরি হয়েছিল? তো নিহারিকা মতবাদ, ঠিক আছে, নিহারিকা মতবাদ তত্ত্ব অনুসারে সূর্যের সৃষ্টির সময় নবীন সূর্যকে ঘিরে থাকা বস্তুকণার মেঘ থেকে গ্রহগুলি তৈরি হয়েছিল। নেক্সট 115 নম্বর, বলেছে কেরালার কোন ফসল মূলত বাগিচা বা উদ্যান কৃষির সাথে যুক্ত? রাবার। নেক্সট 116 নম্বর, পশ্চিমঘাট পর্বতমালার নিম্নাঞ্চলে অবস্থিত কোন রাজ্যগুলিতে উপক্রান্তীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়? কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটকে উপক্রান্তীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 117, পশ্চিম উপকূলীয় সমভূমি হলো ড্যাশ এর একটি উদাহরণ। তো পশ্চিম উপকূলীয় সমভূমি নিমজ্জিত উপকূলের একটি উদাহরণ। নেক্সট 118, পশ্চিম দিকে সিন্ধু নদ থেকে হিমালয় পর্বতমালা পূর্ব দিকে ভারতের কোন প্রধান নদী পর্যন্ত বিস্তৃত? ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত। নেক্সট দেখো 119, পশ্চিমী ঝঞ্ঝা প্রধানত ভারতের কোন অঞ্চলের আবহাওয়ার উপর প্রভাব ফেলে? অপশন এ, উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ার উপর প্রভাব ফেলে পশ্চিমী ঝঞ্ঝা। নেক্সট 120 নম্বর, বার্চ এবং রডোডেনড্রন কোন ধরনের বনভূমিতে পাওয়া যায়? বার্চ এবং রডোডেনড্রন পাওয়া যায় পার্বত্য বনভূমিতে। নেক্সট 121 নম্বর, দাক্ষিণাত্য মালভূমির ঢাল সাধারণত কোন দিকে? অপশন এ, পশ্চিম থেকে পূর্ব দিকে। নেক্সট 122 নম্বর, বৃহৎ ভারতীয় মরুভূমির অধিকাংশ অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? অপশন বি, রাজস্থানে অবস্থিত। নেক্সট 123 নম্বর, কোন ভৌগোলিক অঞ্চলের জন্য খাল সেচ সবচেয়ে উপযুক্ত? অপশন বি, নদী অববাহিকা এবং সমতল ভূমির জন্য। নেক্সট
124 নম্বর, নিচে দেওয়া কোন ভারতীয় রাজ্য জোড়ার দুটি রাজ্যই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভাগ করে? পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা। নেক্সট 125 নম্বর, নিচের কোন ভারতীয় রাজ্যটি বঙ্গোপসাগর এবং পূর্বঘাট উভয় দ্বারাই বেষ্টিত? ওডিশা রাজ্যটি। নেক্সট 126 নম্বর, ভারতে গ্রীষ্মকাল সাধারণত ড্যাশ মাস পর্যন্ত স্থায়ী হয়? মার্চ থেকে মে মাস পর্যন্ত স্থায়ী হয়। নেক্সট 127 নম্বর, ড্যাশের সঙ্গে সম্পর্কিত ডেটার উপর ভিত্তি করে জলবায়ু ভিত্তিক অর্থাৎ ক্লাইমেটিক মানচিত্র তৈরি করা হয়? অপশন ডি, তাপমাত্রা এবং বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত ডেটার উপর ভিত্তি করে। নেক্সট 128 নম্বর, উত্তরকাশী জেলার গোমুখের কাছে গঙ্গোত্রী হিমবাহ থেকে 3900 মিটার কোন নদীটির উৎপত্তি হয়েছে? উত্তর হলো অপশন এ, ভাগীরথী নদীটির উৎপত্তি হয়েছে। নেক্সট 129, ভারতের দীর্ঘতম ভেম্বনাদ হ্রদ যা গুরুতর অবক্ষয়ের সম্মুখীন কোন রাজ্যে অবস্থিত? অপশন ডি, ব্যাক ওয়াটার এবং লেগুনের জন্য পরিচিত কেরালা রাজ্যে অবস্থিত ভেম্বনাদ হ্রদ ভারতের দীর্ঘতম। নেক্সট 130 নম্বর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বর্ষাকালে ভারতে বৃষ্টিপাতের অসম বন্টনের প্রধান কারণ কি? অপশন সি, পর্বতমালাগুলি বায়ু প্রবাহের অভিমুখ এবং বেগকে প্রভাবিত করে। নেক্সট 131, পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগরের মধ্যবর্তী অংশে অবস্থিত ভারতের পশ্চিম উপকূলের দক্ষিণ অংশকে ড্যাশ বলা হয়? অপশন সি, মালাবার উপকূল বলা হয়। নেক্সট 132, নিচের কোন স্থানে একদিনে হওয়া বৃষ্টিপাতের আনুমানিক পরিমাণ জয়সলমীরে 10 বছরে হওয়া বৃষ্টিপাতের সমান? তো দেখো, কোন স্থানে একদিনে হওয়া বৃষ্টিপাতের আনুমানিক পরিমাণ জয়সলমীরে 10 বছরে হওয়া বৃষ্টিপাতের সমান? উত্তর হলো অপশন সি, তুরা তুরা নামক স্থানে। ঠিক আছে। নেক্সট 133 নম্বর, বলেছে ভারতে কোন ধরনের কৃষিকাজ সাধারণত ছোট জমি, সরল কৃষি যন্ত্রপাতি এবং মূলত কৃষক এবং তাদের পরিবারের ব্যবহার্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? উত্তর হলো অপশন বি, জীবিকা ভিত্তিক কৃষি। নেক্সট 134, গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশের উপর কোন ধরনের চাপ তৈরি হয় যা মৌসুমী বায়ুকে আকর্ষণ করে? উত্তর হলো অপশন এ, স্থলভাগের উপর নিম্নচাপ তৈরি হয়। নেক্সট 135, আন্তর্জাতিক তারিখ রেখা মোটামুটি ভাবে কোন দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে? উত্তর হলো অপশন বি, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। নেক্সট 136, ভারতের কোন ধরনের স্বাভাবিক বনভূমিতে শাল, সেগুন এবং বাঁশের মতো শক্ত কাষ্ঠল অরণ্য দেখতে পাওয়া যায়? উত্তর হলো অপশন বি, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে। নেক্সট 137, কোন স্থানীয় বায়ুটি শীতকালীন তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটায়? উত্তর হলো অপশন বি, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। নেক্সট 138 নম্বর, পৃথিবীর অভ্যন্তর থেকে তাপ ব্যবহার করে উৎপন্ন শক্তিকে কি বলা হয়? পৃথিবীর অভ্যন্তর থেকে তাপ ব্যবহার করে উৎপন্ন শক্তিকে বলা হয় ভূতাপ শক্তি। নেক্সট 139, উপদ্বীপীয় মালভূমি কোন চ্যুতিটি পুনরাবৃত্ত ভূকম্পের জন্য পরিচিত? তো উপদ্বীপীয় মালভূমির কোন চ্যুতি? উত্তর হলো ভীমা চ্যুতি পুনরাবৃত্ত ভূমিকম্পের জন্য পরিচিত। নেক্সট 140, ভারতে কৃষিকাজের জন্য কোন ধরনের জমি সবচেয়ে উপযুক্ত? কৃষিকাজের জন্য উপযুক্ত হলো অপশন, কোন ধরনের জমি? পলিগঠিত সমতল জমি, অপশন ডি। নেক্সট দেখো 141, কোন নদীটি মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদীটি। নেক্সট 142, লাহৌলা এবং পাংওয়ালা
ভারতের কোন রাজ্যে বসবাসকারী প্রধান উপজাতি? অপশন ডি, হিমাচল প্রদেশে বসবাসকারী প্রধান উপজাতি। নেক্সট 143 নম্বর বলেছে যে আকাশের সাপেক্ষে অবতলভাবে আগ্নেয়শিলা দ্বারা গঠিত সরা আকৃতির ভূমিরূপকে কি বলে? সরা আকৃতি, এই যে সসার, তো আকৃতির ভূমিরূপকে কি বলে? ভূমিরূপকে বলা হয় অপশন ডি, ল্যাপোলিথ। ঠিক আছে। নেক্সট 144 নম্বর, পূর্ব থেকে পশ্চিমে ভারতের মূল ভূখণ্ডের প্রকৃত বিস্তার কত? অপশন বি, 2933 কিমি। নেক্সট 145, ভারত এবং ড্যাশের মধ্যবর্তী সীমানা হলো ম্যাকমোহন লাইন। চীনের, ভারত ও চীনের মধ্যবর্তী সীমানা ম্যাকমোহন লাইন। নেক্সট 146, কোন নদীটি অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? নর্মদা নদীটি। নেক্সট 147, রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ছাড়াই শিলাগুলির ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হওয়ার ঘটনাকে কি বলা হয়? যান্ত্রিক আবহবিকার বলা হয়। নেক্সট 148, মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার কাছে শুরু হওয়া বিন্ধ্য পর্বতমালার পূর্বতম অংশ কৈমুর পাহাড় বিহারের কোন জেলার কাছে শেষ হয়? রোহতাস জেলার কাছে। নেক্সট 149, স্লাম্প হলো এক প্রকার ড্যাশ, স্লাম্প হলো এক প্রকার ভূমিধস। নেক্সট 150, নিচের কোন ভারতীয় রাজ্যের সঙ্গে বাংলাদেশ তার সীমানা ভাগ করে? ত্রিপুরার সঙ্গে বাংলাদেশ সীমানা ভাগ করে। নেক্সট 151, কোন পর্বতমালা উপদ্বীপীয় মালভূমির অন্তর্গত? অজন্তা পর্বতমালা। নেক্সট 152, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল আরব সাগরে অবস্থিত? অপশন সি, লাক্ষাদ্বীপ। নেক্সট 153, সিন্ধু নদের ডান তীরের উপনদীটি সিন্ধু নদের ডান তীরের উপনদীটি কোনটি? কাবুল নদী। নেক্সট 154, পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার মাঝে কোন মালভূমি অবস্থিত? অপশন সি, দাক্ষিণাত্য মালভূমি অবস্থিত। নেক্সট 155, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্যগুলিতে মোট কৃষিজ ভূমি কম কেন? কম তার কারণ হলো অপশন বি, খাড়া ঢাল এবং পাতলা মাটির স্তরের কারণে। খাড়া ঢাল এবং পাতলা মাটির স্তরের কারণে। নেক্সট 156, পশ্চিমবঙ্গের দুর্গাপুর ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর ইস্পাত কারখানা দামোদর নদীর তীরে অবস্থিত। 157, মৌসুমী বায়ুর প্রত্যাগমনের কারণে প্রধানত ড্যাশে বৃষ্টিপাত হয়? তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয়। নেক্সট 158, কোন বিবৃতিটি অগ্নুৎগীরণের কারণকে ঠিকভাবে ব্যাখ্যা করে? উত্তর হলো অপশন এ, গলিত শিলা পৃথিবীর অভ্যন্তর থেকে উঠে আসার ফলে এটি ঘটে। নেক্সট 159, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের পিওকে বাদে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হলো অপশন এ, কাঞ্চনজঙ্ঘা। নেক্সট 160 নম্বর, নিচের কোনটি দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমে অবস্থিত? অপশন বি, পশ্চিমঘাট। নেক্সট 161, নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারত তার স্থল সীমানা ভাগ করে না? থাইল্যান্ডের সঙ্গে ভাগ করে না, আফগানিস্তান, মায়ানমার, ভুটানের সঙ্গে করে। নেক্সট 162, ম্যাঙ্গানিজ নোডিউল মূলত ড্যাশে পাওয়া যায়? ম্যাঙ্গানিজ নোডিউল পাওয়া যায় অপশন সি, মহাসাগরের তলদেশে। নেক্সট 163, কোন রাজ্যের ভূ প্রকৃতিকে মূলত সিন্ধু গাঙ্গেয় সমভূমি হিসেবে গণ্য করা হয়? উত্তরপ্রদেশ রাজ্যের। নেক্সট 164, সাধারণত অক্টোবরের তাপ নামে পরিচিত বৈশিষ্ট্যাবলী পরিষ্কার আকাশ, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আর্দ্র ভূমি ভারতীয় প্রেক্ষাপটে কোন বিকল্পটির সঙ্গে সম্পর্কিত? উত্তর হলো অপশন ডি, মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সাথে সম্পর্কিত।
সাধারণত অক্টোবরের তাপ নামে পরিচিত বৈশিষ্ট্যাবলী: পরিষ্কার আকাশ, ক্রমবর্ধমান তাপমাত্রা, আর্দ্র ভূমি, ভারতীয় প্রেক্ষাপটে মৌসুমী বায়ুর প্রত্যাগমন বিকল্পটির সঙ্গে সম্পর্কিত। নেক্সট 165, ভারতে বিদ্যুৎ উৎপাদনের বৃহত্তম উৎস কোনটি? অপশন সি, তাপ শক্তি। নেক্সট 166, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্বে কোন দ্বীপপুঞ্জ অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট 167, জলাবদ্ধ অবস্থায় কোন ফসল জন্মায়? ধান জন্মায়। নেক্সট 168, কঙ্গো নদী হল পৃথিবীর সবচেয়ে গভীরতম নদী। এটি কোন মহাদেশে অবস্থিত? এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। নেক্সট 169, ভারতের উত্তর সমভূমি প্রধানত কোন কোন নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে? অপশন ডি, গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। নেক্সট 170, নিচের কোন পদ্ধতিটি টেকসই অর্থাৎ সাস্টেনেবল কৃষিকে উৎসাহিত করে? অপশন সি, শস্যাবর্তন এবং জৈব চাষ। নেক্সট 171, পৃথিবীতে ঋতু পরিবর্তনের প্রধান কারণ কি? অপশন বি, সূর্যের চারপাশে পৃথিবীর হেলে থাকা এবং আবর্তন। নেক্সট 172, কোন রাজ্যটি গোন্ড সম্প্রদায়ের উপজাতিদের বসতির জন্য পরিচিত? ছত্তিশগড় রাজ্যটি। নেক্সট 173, কোনটি পটল্যান্ড মালভূমি শ্রেণীর অংশ নয়? তো পটল্যান্ড মালভূমি শ্রেণীর অংশ নয় অপশন এ, দাক্ষিণাত্যের মালভূমি। দেখো, মালব মালভূমি, রাঁচি মালভূমি, হাজারিবাগ মালভূমি এগুলি পটল্যান্ড মালভূমি শ্রেণীর অংশ। নেক্সট 174, কর্কট ক্রান্তি ভারতের কোন দুটি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের মধ্য দিয়ে গেছে? উত্তর হলো অপশন এ, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের মধ্য দিয়ে গেছে। নেক্সট 175, উপকূল রেখার সমান্তরালে দীর্ঘ শৈলশিরা গঠনকারী বালির টিলাগুলি সবচেয়ে বেশি দেখা যায় ড্যাশ? বেশি দেখা যায় অপশন সি, নিম্ন পাললিক উপকূল বরাবর। নেক্সট 176, কোন ভারতীয় রাজ্যে আর্দ্র কৃষি অর্থাৎ ওয়েট ফার্মিং পদ্ধতি অবলম্বনের সম্ভাবনা সবচেয়ে কম? হরিয়ানা রাজ্যে। নেক্সট 177, নিচের কোন পর্বতটি পূর্বঘাট পর্বতমালার উত্তর অংশে অবস্থিত? পূর্বঘাট পর্বতমালার উত্তর অংশে অবস্থিত অপশন সি, মহেন্দ্রগিরি পর্বত। নেক্সট 178, কোন হ্রদটি ভারতের পূর্ব উপকূলের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্য? চিল্কা হ্রদ। নেক্সট 179, নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় সাধারণত কোথায় হয়? উত্তর হলো অপশন এ, মধ্য অক্ষাংশ অঞ্চলে হয়। নেক্সট 180, উপদ্বীপীয় মালভূমিকে ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল বলে বিবেচনা করা হয় কেন? তার কারণ হলো অপশন ডি, এটি একটি প্রাচীন শিল্ড অঞ্চলে অবস্থিত যেখানে কম ভূমিকম্প হয়। নেক্সট 181, ভারী বৃষ্টিপাতের সময় যখন সম্পৃক্ত মাটি এবং ভগ্নাবশেষ ঢাল বেয়ে প্রবাহিত হয় তখন বস্তুসমূহের প্রবাহকে কি বলা হয়? কি বলা হয়? অপশন সি, কর্দম প্রবাহ বলা হয়। নেক্সট 182, কোন বিকল্পটি ভারতের উপকূলীয় এবং অভ্যন্তরীণ অংশের মধ্যে তাপমাত্রার তারতম্যকে ব্যাখ্যা করে? অপশন এ, মহাদেশের জলবায়ু। ঠিক আছে, তো ভূগোলের সব প্রশ্ন কমপ্লিট হলো এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটে আসা। তো ভিডিওটিতে লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে নতুন টপিকের ক্লাস নিয়ে। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।